নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব বা জন্ম উপলক্ষে শুরু হলো মতুয়া মেলা। হরিচাঁদের স্মরণে কামনা সাগরে পুণ্য স্নান এবং আমবারুণী মেলা উপলক্ষে লাখো লাখো মানুষ ঠাকুরনগরে উপস্থিত হয়েছেন। সমাজের পিছিয়ে পড়া দলিত মতুয়া মানুষরা সনাতন ধর্মের একটি সম্প্রদায়। ভারতের অন্যতম তপশিলি জাতি এই মতুয়ারাই। হরিচাঁদ ঠাকুর তার প্রথম জীবনে আত্মদর্শন লাভ করেন এবং 12টি নির্দেশনার দর্শন প্রচার করেন। হরিচাঁদকে পতিত পাবন অবতার বলে মনে করেন তার অনুগামীরা। চৈতন্যদেব এবং বুদ্ধের যৌথ অবতার হিসেবেই তাকে স্মরণ করেন তারা। তাই মতুয়াদের ধর্মে দেবদেবীর কোনো স্থান নেই। এখন চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধির কাছে। নমস্কার, বঙ্গবার্তা পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি এই মুহূর্তে রয়েছি নর্থ চব্বিশ পরগনার শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস এবং সেই দিবস উপলক্ষে কিন্তু এখানে কামনা সাগরের রূপ দিয়ে নিজেদের পুণ্য লাভের আশায় কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু প্রত্যেক বছরই আসেন এখানে। এবং আজ 26 তারিখ, আজ রাত থেকে বধূপুষ্য ত্রয়োদশীর যে পুণ্য স্নান সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই কারণে মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে সেই পুণ্য স্নান করার জন্য আসছেন, আগত হয়েছেন। এবং আমরা দর্শকদের দেখাবো যে সেই যে মূল মন্দির ঠাকুরের, সেই মূল মন্দিরের সামনে কিন্তু আমরা রয়েছি এবং এখানে কিন্তু ইতিমধ্যে লাখো লাখো মানুষের আগমন হয়েছে এবং তারা দলে দলে আগত হয়ে তার যে ডঙ্কার ধ্বনি এবং কাঠর বাজিয়ে তারা দলে দলে আগত হচ্ছেন এবং ঠাকুরকে প্রদক্ষিণ করে এখানে যে পুণ্যভূমের দর্শনীয়গুলি তারা পরিক্রমা করতে এবং স্নান করছেন। এখানে কিন্তু স্নানটাই তাদের শ্রেষ্ঠ মধুপুষ্য ত্রয়োদশীর মূল স্নান। এই স্নানে কিন্তু লক্ষ্য করছেন এই আনন্দ বাজারের মেলা। হরি বল হরি বল হরি বল, দ্বাদশ পাগলের মেলা। জয় হরি বল জয় হরি বল, দ্বাদশ পাগলের মেলা। কত বছর এই মেলা? এই মেলা 200 বছর আগের পূর্বের মেলা, দ্বাদশ পাগলের মেলা। এই স্নানের মাহাত্ম্য কি? এই স্নানের মাহাত্ম্য কি? এই হরিনাম বিনে কলির যুগে হরিনাম, কলির যুগে হরিনাম, এই নাম বিনে আর কিছু নাই। জীব উদ্ধার হবে এই হরিনামে। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।